আপনি ঠিকই বলেছেন। আমি কিন্তু আগের বুলেটিনে জানিয়েছিলাম যে ১৯টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। তবে আপনাকে জানাই ১ ঘন্টার ব্যবধানে এখন আমরা বলতে পারি যে ২০টি কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হয়েছে। একটি কেন্দ্র রবীন্দ্রনাথ হলের ভোট কেন্দ্র যেটা সেখানে ২৬১ জন ভোট কাস্ট হয়েছিল সেই ভোট কেন্দ্রের ভোট গণনা চলছে। যেহেতু ২৬১ জনের ভোট সেটা গণনা করতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগতে পারে। এটি একটি দিক। আর ভোট গণনার তৃতীয় দিন আসলেও ভোট গণনার এই যে দীর্ঘসূত্রিতা এই দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অনেক ধরনের অসন্তোষ ক্ষোভ তৈরি হয়েছে এবং প্রার্থীরা কেউ কেউ বলছেন সরাসরি নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন দীর্ঘসূত্রিতার জন্য, নানান অনিয়মের জন্য। আপনি জানেন যে ৩৩ বছর পরে নির্বাচন এবং নির্বাচন ঘিরে অনেক নাটকীয় ঘটনা ঘটেই চলেছে। নির্বাচন সকালে কিন্তু বৃহস্পতিবার ১১ই সেপ্টেম্বর ঐতিহাসিক দিনটি নির্বাচন কিন্তু সকালে শুরু হয়েছিল খুব চমৎকারভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে। কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু ভোট গ্রহণ নিয়ে বিভিন্ন ধরনের অনিয়ম অব্যবস্থাপনা কারচুপির অভিযোগ উঠেছিল। এরপর জাতীয়তাবাদী ছাত্র দল সহ 5টি স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা তারা কিন্তু ভোটের অনিয়মের কথা বলে নির্বাচন বর্জন করেছিলেন এবং সেই দিন কিন্তু 5টার নির্ধারিত সময় বেলা 5টা পর্যন্ত ভোট প্রদানের নির্ধারিত সময়ের পরেও অতিরিক্ত 2 থেকে আড়াই ঘন্টা ভোট গ্রহণ চলেছে। কবি নজরুলে চলেছে 7:30 পর্যন্ত, আরেকটি ভোট কেন্দ্রে চলেছিল প্রায় রাত 9টা পর্যন্ত। সব মিলিয়ে ভোট গণনার জন্য শুরু হয়েছিল যে সময় বৃহস্পতিবার প্রায় হচ্ছে রাত 10:15। এরপরে কিন্তু শুক্রবার সকালে কিন্তু আমরা একটি দুঃখজনক ঘটনা দেখেছি। ভোট গণনার সাথে জড়িত একজন শিক্ষক তিনি কিন্তু আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছিলেন। তারপরে কিন্তু মানুষের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে সব মিলিয়ে এক ধরনের বিষণ্ণতা কাজ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু সবাই বলছে যে ভোট গণনা এবং ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থী শিক্ষক সবার মধ্যে সংশ্লিষ্ট যারা সবার মধ্যে এক ধরনের অতিরিক্ত কাজের চাপ প্রেশার মানসিক অবসাদ কাজ করেছিল। যাই হোক ৩৩ বছর পর নির্বাচন, এই নির্বাচনের ফলাফলের জন্য কিন্তু এখন সবাই মুখিয়ে রয়েছে। সর্বশেষ আমরা নির্বাচন কমিশনার প্রধান অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান তিনি জানিয়েছেন যে আজকে সন্ধ্যা 7টার মধ্যে তারা ফলাফল প্রকাশের জন্য আশাবাদী এবং সেই প্রত্যাশার কথা তিনি রেখেছেন। আরেকজন সদস্য নির্বাচন কমিশনের অধ্যাপক ডক্টর এ.কে.এম. রাশিদুল আলম তিনি কিন্তু নির্বাচন ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করেছেন এবং তিনি বলছেন যে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা